বলে মালিক, যেই বান্দা সারাদিন মাছ পায়, টাকা অর্জন করে, টাকা কামায়, গাড়ি পায়, বাড়ি পায়, কিন্তু জান্নাতে যাওয়ার পরে, কবরে যাওয়ার পর জাহান্নাম মিলে। আর আরেক বান্দা সারাদিন মাছ ধরার পরও মাছ পায় না, অভাব আর অভাব, অটো চালায় খায়। ওই বান্দার সারা জিন্দেগিও যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নিয়ামত না পায়, আর মরার পরে যদি জান্নাত পায়, সারা জিন্দেগির কষ্ট এক সেকেন্ডের জন্য বান্দার মনে থাকবে না। কারণ এই বান্দার দুনিয়াতে কষ্ট করলেও জান্নাত পেয়ে গেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সবরকারীদের জন্য জান্নাতুল ফিরদাউস। আর জান্নাতুল ফিরদাউস এত আলা মাকামের জান্নাত, যেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে উত্তম ঈমানদারদেরকে দান করবেন। নবী বলেন, জান্নাতুল ফিরদাউসে বসবাস যারা করবে, এরা জান্নাতুল ফিরদাউস থেকে আল্লাহ পাকের আরশ দেখতে পাবে। জান্নাতের ভিতরে তাকায় তাকায় দেখবে ওই যে মাওলার আরশ দেখা যায়। শুধু তাই না, জান্নাতুল ফিরদাউসে বসে বসে রাসূলকেও 24 ঘন্টা দেখবেন, সাহাবীদেরকে দেখবেন, তাবেঈদেরকে দেখবেন, শহীদদেরকে দেখবেন, আল্লাহওয়ালাদেরকে দেখবেন। অর্থাৎ সব ভিআইপি এলাকা হলো জান্নাতুল ফিরদাউস। দুনিয়ার ভিআইপি এলাকা গুলশান, বনানী, সুবিধ এখন হইতেছে। আপনার আমার খুব আফসোস লাগে মাঝে মাঝে, হয়তো না, আহারে গুলশানে যদি একটা জায়গা নিতে পারতাম। ভাই, যত দামি এরিয়া তত নাফরমানি এরিয়া, এটা বুঝেননি আপনারা? যত দামি এলাকা তত নাফরমান বেশি, গুনাহ বেশি। এলাকা যত নরমাল, গুনাহও তত নরমাল। এলাকা যত আপডেট, গুনাহও তত। এজন্য এই জয়দেবপুরের এলাকায় আছেন, খুব ভালো আছেন। যেখানে যেই থাকেন, এলাকা যত নরমাল, গুনাহ তত কি নরমাল। এলাকা যত আপডেট, গুনাহ তত আপডেট। কবরস্থান যদি সরকারি হয়, তাহলে বুঝতাম ওই সরকারি কবরস্থানে সরকারি লোকই থাকে। আর সরকারি লোক যত বেশি যাবে, ওই কবরস্থানে আপনার কবর পড়লে জাহান্নামের আগুন আপনারও ধরবে। যেমন আমাদের বাংলাদেশে একটা কবর আছে, বুদ্ধিজীবী, শহীদ বুদ্ধিজীবী কবরস্থান। ওখানে যায় দেখবেন সমস্ত গাঁজাখন্ডের আড্ডাখানা, প্রেম প্রীতির আড্ডাখানা। এই জন্য নর্মাল জায়গায় থাকা ভালো। আল্লাহ পাক বলেন, যেই বান্দা সারা দুনিয়াটা, সারা জিন্দগিতে তেমন কোনো নিয়ামত পায় নাই, কোনো মতে চলছে, রিক্সা চালায় খাইছে, কিন্তু ইবাদত বন্দেগী আর ইমানের কারণে আল্লাহ পাক যদি তাকে জান্নাত দেয়, দুনিয়ার হায়াত যদি 1 কোটি বছরও হয়, ওই 1 কোটি বছর তার 1 সেকেন্ডের জন্য মনে থাকবে না। কেন? বলে জান্নাতের আরাম আয়েশ